যারা একদম প্রকৃতির মধ্যে ডুবে যেতে চান, আশেপাশে শুধু সবুজ আর সবুজ লাগবে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। চলে এসেছি মারমেড ইকো রিসোর্টে। আমি এসেছি আজকে কলাতলি থেকে। অটো ভাড়া পড়েছিল 350 টাকার মতো। আসার পরেই দেখলাম যে ওদের লবিটা কিন্তু বেশ সুন্দর, বেশ ছিমছাম। আসার সাথে সাথে ওরা একটা জবা ফুলের মালা পরিয়ে দেয় আর একটা মিক্সড ফ্রুটসের একটা জুস দেয় ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। এখন বাজে 11টার মতো, মানে 11টা একটু বেশি বাজে। আমার চেক ইন কিন্তু ছিল 1টায়, কিন্তু লাকিলি আমি 11টার সময় চেক ইন পেয়ে গিয়েছি। তো চলুন দেখিয়ে নিই যে আমার রুমটা কেমন। এই যে এইটা হলো আমার বাংলো, মাসুগান নিমিস মারমেড বাংলো। সুন্দর একটা জবা ফুলও দিয়ে দিচ্ছে। ওদের এখানে মনে হয় জবা ফুলটা অনেক বেশি কমন। সবকিছুতেই আমি দেখলাম জবা ফুলের একটা না একটা ছাপ আছে। এই যে হলো রুমটা দেখে অনেক মনে হচ্ছে না, অনেক এনশিয়েন্ট টাইপ। ওয়েলকাম টু মারমেড ইকো রিসর্ট। আচ্ছা, রুমে ঢুকেই ফার্স্টে এই সাইডে হলো একটা ছোট টেবিলের মধ্যে, এখানে 2টা পানি আর টিস্যু দেওয়া আছে। আর এখানে কিন্তু ওই যে ওদের মেনুটা দেওয়া আছে। আপনারা যদি রুম থেকে কিছু অর্ডার করতে চান, এই মেনু থেকে অর্ডার করতে হবে। প্রাইস রেঞ্জ একটু হাই, আমি বলবো যে প্রাইস রেঞ্জটা একটু বেশি অন্যান্য জায়গা থেকে। অবশ্য এই দিকে এই ইনানি সাইডের এই যে এই সাইডে এমনিও সবকিছুরই প্রাইস হাই, সো রিলেটেবল। এরপর এদিকে আছে একটা জানালা, জানালাটা অবশ্য আমি খুলি নাই। এই যে জানালাটা খুললে ভালোই লাগতেছে। আর এই যে হলো ওদের বেডটা, এখানে একটা সুন্দর পেইন্টিং আছে যেটা কক্সবাজারের মেরিন ড্রাইভ কে রিপ্রেজেন্ট করছে। এক সাইডে সমুদ্র, এক সাইডে পাহাড়। আর এখানে 2টা টাওয়াল দেওয়া আছে। আর ওদের বাথরুমটা কিন্তু অনেক সুন্দর, আমার ভালো লাগছে দেখে, আপনাদেরকেও দেখাই। বাথরুমটা হলো এইরকম। বাথরুমে ওরা 2 জোড়া স্যান্ডেল দিয়েছে, ইটস গুড। আর এখানে ওদের সবকিছু একটু অর্গানিক টাইপ। এটা দিয়েছে কি হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, আর এখানে হলো লিকুইড সোপ, 2টা ব্রাশ, একটা ছোট পেস্ট। আচ্ছা, পেস্ট এত ছোট দেয় কেন সব হোটেলে? এটা আমার কাছে একটু উইয়ার্ড লাগে, এত ছোট পেস্ট দেয়, একজনেরই হয় না। আর এখন দেখাবো এইদিকে কি কি আছে। এইদিকে আছে একটা মিরর, বাট মিররের সামনে একটা মানে হ্যাঙ্গিং টাইপের কিছু দিলে ভালো হইতো। লাইক কিছু রেখে যে একটু চুল আঁচড়াবো, মেকআপ করবো, ওই চান্সটা নাই, জাস্ট মিরর, আশেপাশে কিছু নাই। আর এখানে হলো কাবার্ড। ওদের কাবার্ড বলতে আসলে এটা কি বুঝে আমি জানি না, বাট একটা ওপেন ক্লোজেট টাইপের হ্যাঙ্গার দেয়া আছে, জায়নামাজ আছে আর মশারি। এখানে এসে যা বুঝলাম, এখানে মশা একটু বেশি, যেহেতু আশেপাশে অনেক গাছ। তো মশারিটা কিন্তু লাগবেই, মশারি টানিয়েই ঘুমাতে হবে। আর এখানে এই যে চা কফি কমপ্লিমেন্টারি যা যা দেয়ার তাই। কেটলি আছে, পানি টোটাল 4টা দিয়েছে, ওইখানে 2টা, এখানে 2টা। আর এখানে আছে একটা হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ারটা বেশ সুন্দর, একটা ব্লু কালার হেয়ার ড্রায়ার, এটা দেখিয়ে দিই। কিউট না? এইখানে হলো ওদের বারান্দাটা বা বেলকনি। এই যে হলো আমার বারান্দার ভিউ। আমি ওকে বসে দোল খেতে খেতে মনে হচ্ছে এখন একটা পারফেক্ট পারফেক্ট ভ্যাকেশন ভাইবস পাচ্ছি। আর ওইদিকে হলো প্রচুর গাছপালা, ওই যে রেজু খালটা দেখা যাচ্ছে, এক একটা করে গাড়ি পার হচ্ছে একদম রেজু খালের কাছে। কি বাতাস! এই ওইখানে একটা জবা ফুল আছে। মারমেড ইকোর না রাতের ভাইবটাই আলাদা। সুন্দর একটা স্লো মিউজিক চলতেছে আর অনেক নিরিবিলি। মানে আমি আর আমার হাজবেন্ড বাদে আর কাউকে দেখতেছি না, এতক্ষণ কয়েকজন ছিল এখানে। এখন মনে হচ্ছে জাস্ট আমরাই আছি আর স্টাফরা আছে। বাট এখন আসলে অনেক টায়ার্ড লাগতেছে। সো আজকের মতো এখানে প্যাক আপ। সকালের বুফে ব্রেকফাস্ট দিয়ে আবার শুরু করবো ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি সকাল 7:30 বাজে, এখন যাচ্ছে ওদের ব্রেকফাস্ট বুফেটা অ্যাটেন্ড করতে। রাতে ঘুম ভালো হয়েছে, কিন্তু ঘরটা একটু ফাঁকা টাকা হওয়াতে সারা রাত অনেক বেশি শীত লাগছে। এখন যাই বুফে ব্রেকফাস্টটা করে আপনাদেরকে একটা ফাইনাল ট্যুর দিয়ে দিব এই পুরো হোটেলটা। মিক্সড ভেজিটেবলস, বুটের ডাল, গরম খিচুড়ি, জাউ ভাত খাবা তুমি, খেজুরের গুড়, চিড়া, মিল্ক, কর্নফ্লেক্স, অরেঞ্জ জ্যাম, বাটার, প্যানকেক, হালুয়া,
সব ফল, পেয়ারা, অরেঞ্জ, মানে মালটা এটা, এখানে হলো পাপায়া, আর এই হলো জুস, মিক্সড ফ্রুট জুস, পাপায়া জুস। ফার্স্টেই শুরু করছি চিকেন কারি আর খিচুড়ি দিয়ে। আমি যখন গিয়েছি পরোটা তখন ছিল না, বললো যে একটু সময় লাগবে বানিয়ে দিতে। আইটেম একটু লিমিটেড, বাট যেহেতু একটা মুরগি আছে, একটা চিকেন খিচুড়ি আছে, আই থিঙ্ক আমার জন্য এনাফ, কারণ এমনিও সকালে এত বেশি খাওয়া যায় না। সো খেয়ে দেখি এখন কেমন। হুম, মজা। চিকেন কারিটা একদম আমাদের বাসার করা একদম লাল করে যে করে না, ভুনা ভুনা ঝাল ঝাল, একদম সেরকম হয়েছে। এর জন্য খিচুড়িটা দিয়ে খেতে বেশ ভালো লাগতেছে। আর খিচুড়িটা কিন্তু সবজি খিচুড়ি, গাজর দেখতে পাচ্ছি, আর কিছু পাইলে বলতেছে, গাজর আছে, আর মনে হয় আলু দিছে ছোট ছোট করে, আর সাথে আনছি পাপায়া জুস। ভালো। এই তিনটা আইটেমই ভালো। এরপর আবার বলতেছি আবার কি কি আনবো। পরোটা এখন পেয়েছি, সো মিক্সড ভেজিটেবল আর ডালটা নিয়ে আসলাম, এখন খেয়ে দেখবো কেমন। আর খিচুড়ি আর মুরগি আমি আবার নিয়ে আসছি, আমার কাছে এত ভালো লাগছে। হুম, ডালটা একটু শক্ত শক্ত লাগতেছে আমার কাছে। সবজিটা খেয়ে দেখি। হুম, সবজিটা মজা। এটা খুবই ভালো লাগলো যে ওরা একদম প্রিপেয়ার করে টেবিলে দিয়ে গিয়েছে মাসুকে। এই যে হলো আমাদের ডিফারেন্স, দুইজনের দুই রকম টিম খাওয়া। আমারটা হলো একদম এক্সট্রিম লেভেলের অমলেট, মানে যতটুকু ভাতা যায় হাইয়েস্ট লেভেল। আর আমার হাজবেন্ডেরটা, মানুষ স্টার্টার আগে খায়, আমি মেইনস খেয়ে পরে স্টার্টার খাচ্ছি। তো নিয়ে এসেছি প্যানকেক দিয়ে ওদের চকলেট সিরাপ। এই আইটেমটা আমার অনেক পছন্দ, আমি যে কোনো বুফেতে গেলেই আগে প্যানকেক দিয়ে আশেপাশে যত সিরাপ থাকে, জেলি থাকে, ওগুলো দিয়ে একবার হলেও নেই। প্যানকেকটা অত ভালো না, একটু অ্যাভারেজ টাইপের প্যানকেক। আর এখন একটু ব্রেড এন্ড বাটার খাবো, আর একটু জেলি দিয়েও খাবো। বিড়াল ডাকতেছে। বিড়ালটা অনেক কিউট না? ব্রেড বাটারটা মজা। জেলিটা বেশি মজা। বাটারটার কোয়ালিটি ভালো, খেয়ে বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে যখন চাবাচ্ছি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর সাথে আনছি একটু পাপায়া জুস। ওরা বলে এটার সাথে নাকি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাডই করে নাই, which is good for me. সো ফাইনালি এখন আমার চেক আউটের টাইম, 10টা বাজে অলরেডি। বুফে ব্রেকফাস্ট করে চলে এসেছি রুমে। সো বুফে করতে গিয়ে যা দেখলাম যে অনেক সুন্দর, মানে সকালবেলা মার্মেড ইকো একদম প্রাকৃতিক ফিল হয়, কোনো গাড়ির আওয়াজ পাবেন না, জাস্ট পাখির ডাক, আর কোনো সামনে একদম পিন ড্রপ সাইলেন্স, মানে একদম ভ্যাকেশন মোডে চলে গিয়েছি বুফে ব্রেকফাস্টটা করতে যায়। আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি দেখলাম যে ওইখানের যারা স্টাফ ছিলেন তারা কিন্তু খুবই আন্তরিক, মানে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে খাবারটা কেমন, আমরা একদম ফ্রেশলি মেড করেছি, সবকিছু একদম ফ্রেশলি কুকড, আজকেই কুক করা, আপনার কাছে ভালো লাগছে কিনা। আইটেম একটু কম মনে হতে পারে আপনাদের কাছে, যেমন আমি দেখলাম যে খিচুড়ি আর মাংস নেওয়ার পর আমি আর কিছু নেওয়ার মতো পাচ্ছিলাম না, বাট যেহেতু প্রাইস অনুযায়ী এটা এরকম, সো এটা আসলে মানিয়ে নিয়েছে। এটা আসলে এত খারাপ কিছু না বা নেগেটিভ কোনো পয়েন্ট অফ ভিউ না। আইটেম একটু কম, বাট আইটেম গুলো মজার, স্পেশালি খিচুড়ি, মুরগির মাংস। আরেকটা জিনিস আমি দেখলাম যে ওরা বারবার চামচগুলো ধুয়ে দিচ্ছিল, সো এটা একটা গুড থিং। কারণ অন্যান্য রেস্টুরেন্টে আমি দেখছি যে একটা চামচ, লাইক একটা চামচ সবাই বারবার ইউজ করতে করতে ওটা খুব বাজে দেখাচ্ছিল, বাট ওদের এখানে দেখলাম অলরেডি পানিতে রাখা আর বারবার ক্লিন করছিল, এই বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। এখন যদি ওভারঅল রিভিউ আমাকে দিতে বলা হয়, আমি বলবো যে মার্মেড ইকো প্রাইস অনুযায়ী কিন্তু বেশ ভালো। আমার এটার প্রাইস পড়েছিল 4,000 টাকা। আমি এসেছি নভেম্বরের 23 তারিখ, এই যে আজকে হলো নভেম্বরের 24 তারিখ, আমি এখান থেকে চেক আউট করে চলে যাব। সো 4,000 টাকা অনুযায়ী রুমটা বেশ ভালো, কিন্তু কিছু কিছু জিনিস আমার আর কি ভালো লাগেনি। প্রথমত ওদের বাথরুমে যে পানিটা আসে, লাইক গোসল করার জন্য আমরা যে পানিটা ইউজ করি, সেটা কিন্তু একটু নোনতা নোনতা। সো ওইটা দিয়ে কি হয়েছে, আমার মাথার চুল অনেক বেশি মেসি হয়ে গিয়েছিল, ওটা ছাড়াতেই আমার 1 ঘন্টা লেগে গেছে। কারণ পানিটা আই থিঙ্ক মানে চুলের জন্য একটু ক্ষতিকারক হতে পারে, যেহেতু একদিন গোসল করছি, সো এটা আমি মানিয়ে নিয়েছি। সেকেন্ড অফ অল, রুমের ভিতর কিন্তু, মানে রুমের ভেতর না আর কি, বাথরুমের ভেতর রাতের বেলা অনেক কেঁচো থাকে। এটা দেখলে আসলে বাথরুমে আর যাওয়ার মনই থাকে না।
এইটাও একটা নেগেটিভ পয়েন্ট, বাট এটা যেহেতু এরকম ইকো ভাইবস, সো এটা আসলে ইললজিক্যাল কিছু না, এটা থাকতেই পারে, কিন্তু আমার আর কি একটু মানে উইয়ার্ড লাগছে এই বিষয়টা। আরেকটা যেটা একটা মেজর ইস্যু, সেটা আমি বলবো যে যে এখন 2024 সাল, কিন্তু রুমে ইন্টারকম নেই। আমাকে ফোন দিতে হচ্ছে, লাইক সিম নাম্বারে ফোন দিয়ে দিয়ে বলতে হচ্ছে যে ভাইয়া এটা লাগবে এটা লাগবে, তারা বেশ আন্তরিক, বাট ইন্টারকম না থাকার ব্যাপারটা আর কি আমার ভালো লাগে না। রুমটা একটু অনেকের ছোট ফিল হইতে পারে, লাইক ঢুকে এই যে বারান্দা দিয়ে বের হয়ে যাওয়া, আর এখানে কিন্তু কোনো কক্সবাজারের বিচ ভিউটা নেই। হ্যাঁ, এখান থেকে বিচ বেশ দূরে, কিন্তু মারমেড বিচ রিসোর্টে গেলে আবার ওইখানে আপনারা একটু অ্যাক্টিভিটি পাবেন, একটু বিচের কাছেও যেতে পারবেন, এখানে কিন্তু কোনো বিচ ভিউ নেই। আর আর কি বলবো, আর একটা জিনিস ভালো, এখানে কিন্তু কোনো মশা নেই। আমি কিন্তু রাতে মশারি না টানিয়ে ঘুমিয়েছি এখানে, আমি ভেবেছিলাম হয়তো অনেক মশা হবে, কিন্তু মশা নেই। ওভারঅল 4,000 টাকা অনুযায়ী ইটস গুড, আমার কাছে তেমন খারাপ লাগে নাই। আমি যে পয়েন্টস গুলো বলেছি এগুলো আমার কাছে একটু পার্সোনালি একটু উইয়ার্ড লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু রুমটা বেশ ভালো ছিল, মানে 4,000 টাকা অনুযায়ী ওরা রুম দিচ্ছে, ব্রেকফাস্ট বুফে দিচ্ছে, আর যে নিরিবিলি পরিবেশ, মানে এখানে আসলে আপনারা রিল্যাক্স হবেন, রিল্যাক্স হতে একদম বাধ্য। আরেকটা মেজর ইস্যু আপনাদেরকে বলে দিই, যে মারমেড ইকোতে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে? মানে এখানে আসলে কিন্তু আপনারা মারমেড বিচ রিসোর্টের এক্সেসটা পাবেন, ওদের ফুল এক্সেস পাবেন, ওইখানে ওরা 12টা থেকে 5টা সময় দিয়ে দেয়, ওইখানে থাকতে পারবেন। সো ওইখানে না গেলে যদি শুধু এখানে থাকেন এটা বোরিং লাগবে। সো আমি বলবো যে এখানে আসলে আপনারা অবশ্যই মারমেড বিচ রিসোর্টে ভিজিট করুন। মারমেড ইকোতে গেলে কিন্তু মারমেড বিচ রিসোর্টের এক্সেস পাওয়া যায়। সো আমি সারাদিন মারমেড বিচ রিসোর্টেই ছিলাম, আর এইখানে যে আমি কি কি এক্সপ্লোর করেছি সেটা দেখাবো আমার নেক্সট ভিডিওতে।